السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল ইমান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত পবিত্র জুমাবারের আল কোরআনুল করিম এর আজকের এই হালাকাতে উপস্থিত আল ইমান ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক, আমার একান্ত স্নেহের আহসান শরীফ, উপস্থিত সম্মানিত ও গর্বিত এই অনুষ্ঠানের অংশীদার ভাই ও বোনেরা, সকলকে আবারও আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম মিল্লাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, পবিত্র জুমার দিনে, দিনের সূচনা লগ্নে সালাতুল ফজর আদায়ের পরেই আজকের এই গুরুত্বপূর্ণ একটি হালাকাতে আমরা যারা শরীক হতে পেরেছি, পরিবার পরিজনের অনেক ধরনের ব্যস্ততা কার্যক্রমকে পিছনে রেখে যে আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণায় আমরা আজকে কোরআনের এই মজলিসে বসার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন ইমানের হালতে সুস্থ অবস্থায় নামাজ সম্পন্ন করার পরে আমরা যারা এখানে বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফাইনাল মেসেঞ্জার অফ গড হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে যিনি প্রেরিত হয়েছিলেন, যার পক্ষ থেকে যার উপর প্রদত্ত এবং যার পক্ষ থেকে প্রদর্শিত জীবন আদর্শ মানবতার মুক্তির মহাসনদ আল কোরআনুল কারীম যার উপরে নাজিল হয়েছিল, যেই কোরআনের আলোর বিচ্ছুরণে পৃথিবীর এই প্রান্তে বসে আমরা দিনের এতটুকু ইমানের নূর আমাদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে স্পর্শ করার জন্য কবুল করেছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করে আমরা আজকে কোরআনুল কারীমের 93তম সূরা আদ-দুহার তাৎপর্য শিক্ষা নিয়ে কিছু কথা বলার জন্য মনস্থির করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরুতেই সাহায্য প্রার্থনা করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু কথা শোনার এবং বলার সুযোগ করে দিন, যে কথাগুলোর ভিতর থেকে আমরা কিছু মেসেজ কালেক্ট করে আমরা আমাদের পরবর্তী সময়ের জন্য জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মজলিস থেকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা আসলে কিছুই বলতে পারবো না, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে কিছু কথা বলান, আপনারা যারা বিভিন্ন দেশে বিদেশের বিভিন্ন প্রান্তে বসে এই কথাগুলো শুনছেন, সেখান থেকে আমরা যদি কিছু কথা সংগ্রহ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সহায়তা কামনা করেই আমরা যথারীতি মূল অংশের দিকে আমরা ফিরে যেতে চাই। আমি শুরুতে একটু জানতে চাচ্ছিলাম যে আমি কথা বলছি, আমার কথাগুলো কি বোঝা যায়, শোনা যাচ্ছে কিনা? জি ওস্তাদ, শোনা যায় ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এ পর্যন্ত দেখছি 300 প্লাস আজকে আমাদের পার্টিসিপেন্ট ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্মে আমরা আজকে বসার সুযোগ পেয়েছি। সেই সুযোগের অংশ হিসেবে আমি খুবই বিজ্ঞ একজন মানুষ নই, আপনাদের মতোই হয়তো একজন স্টুডেন্ট হব। আমি সর্বাবস্থায় শেখার চেষ্টা করি, সেই শেখার অংশ বিশেষ আমরা কিছু আইডিয়া শেয়ার করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনের প্রতিটি পরতে পরতে কত চমৎকার চমৎকার মেসেজ দিয়েছেন, যেখান থেকে আমাদের পাথেয় সংগ্রহ করে ইমানটাকে আরো শানিত করতে পারি। সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন বা সেই তৌফিক মহান রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করছি। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আমরা যে সূরাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আমরা প্রথমেই একটু সরল অর্থ আমরা এখান থেকে করে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুহার ভিতরে বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মধ্য দিনের আলোর কসম, আর কসম ওয়াল-লাইলি ইযা সাজা, ওই রজনীর যখন তা আস্তে আস্তে গভীর থেকে গভীরতর হতে থাকে। অর্থাৎ মধ্য দিনের কসম করছেন আর মধ্য রজনীর কসম আল্লাহ রাব্বুল আলামিন করছেন। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই এবং আপনাকে ছেড়েও যান নাই। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী, আপনার আজকের যে কষ্টের দিনটা অতিবাহিত হচ্ছে, এই কষ্টের দিন অতিক্রম হওয়ার পর সামনের দিনগুলো আপনার জন্য অনেক কল্যাণকর, অনেক ভালো ভালো কিছু মেসেজ আপনার জন্য অপেক্ষা করছে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, আপনার রব আপনাকে অচিরেই এমন এমন কিছু দিবেন যে জিনিসগুলো পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন। ষষ্ঠ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, অতঃপর আমি কি আপনাকে আশ্রয় দান করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী, আপনি পথ খুঁজছিলেন, আপনার ভিতরে অস্থিরতা কাজ করছিল, আমি কি আপনাকে তাওহীদ, আখিরাত, রেসালাতের মতন এই চমৎকার পথের সন্ধান কি আমি আপনাকে দেইনি? ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী, আপনি নিঃস্ব অবস্থায় ছিলেন, সেখান থেকে আমি আপনাকে সম্পদের অধিকারী বা সম্পদশালী কি করে দেয় নাই? 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, অতঃপর আপনি এতিমের প্রতি কোন অবস্থাতেই কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর সাহায্য প্রার্থীকে কোন অবস্থায় আপনি তিরস্কার বা ধমক দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে নবী, আপনার প্রতি আমি যে নিয়ামত সমূহ দান করেছি, সেই নিয়ামত সমূহের পবিত্রতা আপনি বর্ণনা করুন, তাসবিহ পাঠ করুন। সাদাকাল্লাহুল আযীম। আমানতু বিল্লাহ। শ্রদ্ধেয় আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করা ভাই বোনেরা, আমরা যেই সূরাটি তেলাওয়াত করলাম, এই সূরাটি কোরআনুল কারীমের 93তম সূরা, 30তম পারা, 11টি আয়াত এই সূরাতে সংরক্ষিত আছে। আমি একটু অনুরোধ করব, যদি সুযোগ থাকে আপনাদের হাতের কাছে ছোট্ট একটু নোট যদি রাখেন, কিছু ইনফরমেশন আপনারা কালেক্ট করে রাখলে হয়তো বা পরবর্তীতে স্টাডির জন্য এটা সহায়ক হতে পারে। আমরা চেষ্টা করব যে এখান থেকে কিছু ইনফরমেশন যদি আমরা সকলে মিলে কালেক্ট করতে পারি, হয়তো আমাদের জন্য পরবর্তীতে কোরআন অধ্যয়নের ক্ষেত্রে বা এই সূরাটি আরেকবারে মেমোরাইজ করার ক্ষেত্রে আমাদের জন্য কিছুটা সহজ হতে পারে। এই সূরাটি নাজিলের সময়কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওহী নাজিল হওয়া শুরু হলো। মক্কার 40টি বছর যখন অতিক্রম হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন ওহী নাজিল হওয়া শুরু হলো, প্রথমেই সূরা আলাকের 5টি আয়াত নাজিল হলো। সূরা মুজাম্মিল, মুদ্দাসসির সহ বিভিন্ন সূরা থেকে কিছু কিছু আয়াত নাজিল হয়ে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন চলা শুরু হলো। এই নাজিল হওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখনই কোনো আয়াত নাজিল হচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো মানুষের কাছে পেশ করছেন। মাঝে মাঝেই নতুন নতুন কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এবং সেই কথাগুলো মক্কার তার সারাউন্ডিং যেই এরিয়াটা আছে, পরিচিত জনদের ভিতরে, প্রতিবেশীদের ভিতরে, আপনজনদের ভিতরে, বন্ধু বান্ধবের ভিতরে, মুরব্বীদের ভিতরে, দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের ভিতরে এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিনই দাওয়াত দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে কিছুদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিলের এই ধারা বন্ধ করলেন। এক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম কয়েকটি বিষয়ে কথা বলছেন। জুরাইজ তিনি বলছেন 12 দিন ওহী নাজিল বন্ধ ছিল। কলবি তিনি বলছেন 15 দিন বন্ধ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
25 দিন বন্ধ ছিল। মুকাতিল সহ আরো বেশ কিছু মুফাসসিরিনে কেরাম এটার ব্যাপারে বলছেন যে ওহী নাজিলের ধারা 45 দিন বন্ধ ছিল। সামগ্রিকভাবে কোন কোন মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন প্রায় 3 মাসের কাছাকাছি ওহী নাজিল বন্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন মানুষকে এরপরে এই ওহী নাজিলের ধারা শুরু হওয়ার পরে বিনা নোটিশে যখন ধারা বন্ধ হলো, তখন সবাই এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, কিরে, তুই তো প্রতিদিনই নতুন নতুন কথা আমাদেরকে শোনাতিস, এখন তো তার নতুন কোনো কথা শোনাস না। মোহাম্মদ, তুমি তার নতুন কোনো কথা তো এখন আর বলো না, দেখি কি ব্যাপার? তোমার রব কি তোমার, তুমি যে আল্লাহর কথা বলতে, যে জিব্রাইলের কথা বলতে, তারা তোমার কাছে প্রতিদিন নতুন নতুন কথা নিয়ে আসে, তারা কি তোমাকে ছেড়ে চলে গেল? এমনি ভাবে একদিন তার চাচা আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না মুহাম্মাদান রাব্বুকা ফাত্তারাক, নিশ্চয় মুহাম্মদ, তোমার রব মনে হয় তোমাকে ছেড়ে চলে গেছে। আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের যেই জায়গায় তিনি বসবাস করতেন, যারা হজে গেছেন নিশ্চয়ই বা উমরাতে গেছেন, তারা দেখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানের এই জায়গাটাকে এখন একটি লাইব্রেরি করে রাখা হয়েছে, যদিও অধিকাংশ সময় সেটা বন্ধ থাকে। সেই জায়গাতে ওর পাশেই আল্লাহ রসুলের রুমের ঘরের সাথেই আপন চাচির, অর্থাৎ আমাদের গ্রামাঞ্চলের ভাষায় যেটাকে বলা হয় যে এক বাড়ির চালের সাথে আরেক বাড়ির ঘরের চাল লাগানো থাকে, তো সেই ভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘরের সাথে পাশাপাশি ঘর ছিল। উম্মে জামিল আল্লাহ রসুল সব থেকে বেশি বাজে শব্দ ইউজ করতেন। একদিন তার চাচি এসে বলছেন, ইয়া মুহাম্মদ, ইন্না শাইতানু ফাত্তারাক, ও মুহাম্মদ, তোমার কাছে জিব্রাইল নামে যে শয়তান আসতো সে নাকি তোমাকে ছেড়ে চলে গেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন এক নবী যিনি নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলবেন না, বলেন না। যা কিছু বলেন, যা কিছু করেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়। এ ব্যাপারে কোরআনুল কারিমে বলা হচ্ছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার নবী তো নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না, নিজ ইচ্ছায় কোনো কাজ করেন না। যা কিছু বলেন, যা কিছু করেন, সবকিছু তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী করা হয়। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো কথা বলতে পারেন না, পেরেশান হয়ে যাচ্ছেন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে প্রতিদিন যে কথাগুলো নাজিল করছেন, প্রতিটি আয়াত, প্রতিটি সূরা অত্যন্ত ওয়েটফুল, মিনিংফুল। এটা ক্যারি করার জন্য যে লেভেলের স্ট্রেংথ প্রয়োজন, ওহী নাজিল হওয়ার ধারণা শুরু হওয়ার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন এক একটা আয়াত নাজিল হওয়া শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পেরেশানি নিয়ে মানুষের কাছে ছুটছেন। তার কাছে মনে হচ্ছে যত প্রত্যেকটি মানুষের কাছে এই মেসেজ গুলো পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন। কিন্তু এই আয়াত ভারী। কোরআনুল কারীম সে ব্যাপারে বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ও নবী, আমি আপনার পরে এই আয়াত নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সূরা হাশরের ভিতরে আরো বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রুকুতে এই কথাটি বলছেন। সম্ভবত আয়াত নম্বরটা 20 বা 21 হবে, 21 নম্বর আয়াত।
যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে দেখতে, সাগরের উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে দেখতে যে পাহাড় ভয়ে বিদীর্ণ হয়ে যেত, জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এত পাওয়ারফুল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপরে, হাঁটুর উপরে, দাবনা যেটাকে বলে আমরা, আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে আমি বুঝতেছিলাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার উপরে, উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। কিন্তু হঠাৎ করে এত ভারী মনে হলো, যে মনে হলো যে গোটা উহুদ পাহাড়টা আমার শরীরের পরে, আমার পায়ের পরে চাপিয়ে দেওয়া হয়েছে। মনে হলো যে একটি হাড়ের ভিতরে হাড় ভেঙে আরেকটি হাড়ের ভিতরে ঢুকে চলে যাবে, এত ভারী হয়ে উঠলো। ওহী নাযিল হওয়া শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যখন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত ভারী আপনার মাথা হয়ে গেল কেমন করে, আমি বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, জায়েদ, কিছুক্ষণ আগেই কোরআনুল কারীম আমার উপরে নাজিল হচ্ছিল, কোরআনের আয়াত, ফলে এই আয়াতের ওয়েট তোমাকে এত ভারী মনে করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়েটফুল আয়াতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী, আমি আপনার পরে ভারী ভারী আয়াত নাজিল করেছি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওয়েটফুল আয়াত আমি আপনার পরে নাজিল করছি। সুতরাং এই নাজিল করার ভিতর থেকেই যে কোনো জিনিস অবজার্ভ করার জন্য, রিসিভ করার জন্য যে স্ট্রেইন প্রয়োজন হয়, সেই স্ট্রেইন জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য ওহী নাজিল বন্ধ রেখেছিলেন, যে না, যেই পর্যন্ত দিয়েছি এই পর্যন্তই আপাতত সহনীয় পর্যায়ে আসুক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু আয়াত নাজিল করা শুরু করবেন। তো সেই কথার প্রেক্ষিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিছুদিনের জন্য ওহী নাজিল বন্ধ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হলেন। অপরদিকে কাফেরেরা প্রতিদিনই নতুন নতুন প্রশ্ন করে আল্লাহ রসুলকে বিব্রত করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেহেতু পূর্ব কোনো নোটিশ ছিল না, ফলে তিনি ওটা উত্তর দিতে পারছিলেন না। সুতরাং এই জায়গা থেকে আমাদের জন্য যে মেসেজটা আছে, যে হতাশাযুক্ত মানুষদেরকে আশা জাগানিয়া, যে সমস্ত মানুষেরা কর্মস্থলে, সংসার প্রতিপালনে, সন্তান প্রতিপালনে নানাভাবে হতাশার ভিতরে আমরা নিমজ্জিত হয়ে যাই, শুরুতেই একটি শিক্ষার কথা আমরা বলে দিয়ে এখান থেকে যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। সেই হতাশাযুক্ত মানুষদেরকে চরমভাবে আশা জাগানিয়ে একটি সূরা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিলের মাধ্যমে সেটাকে আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন, যে না, তোমার পরে আজকে যত কঠিন বার্তায় আসুক না কেন, কঠিন পরীক্ষা আসুক না কেন, তোমার রব তো কোন অনুগ্রহ করে তোমাকে এখনো জীবিত রেখেছেন। তোমার পরে আজকে যত ধরনের পরীক্ষায় এসে যাক না কেন, ইমানের পরীক্ষা আসতে পারে, সম্পদের পরীক্ষা আসতে পারে, সন্তানাদির ভিতর থেকে পরীক্ষা আসতে পারে, হাজবেন্ড ওয়াইফের ভিতর থেকে পরীক্ষা আসতে পারে, সংসার টিকিয়ে রাখার ব্যাপারে পরীক্ষা আসতে পারে, সংসার ভেঙে যাওয়ার ব্যাপারে পরীক্ষা আসতে পারে, নানা ধরনের পরীক্ষা তোমার সামনে আসতেই পারে। সেই সব কিছুর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়েও যায় নাই, তোমাকে পরিত্যাগও করে নাই। কারণ আমার রব যদি আমাকে ছেড়ে দিত, তাহলে তো আমাকে অক্সিজেন বন্ধ করে দিতেন, আমার খাওয়া বন্ধ করে দিতেন, আমাকে পাগল বানিয়ে দিতেন, আমাকে নানাভাবে পরীক্ষার ভিতরে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতে পারতেন। সুতরাং ও নবী, তুমি টেনশন করো না, ও মানুষ তোমরা টেনশন করো না, তোমার রব তোমাকে ছেড়েও যায় নাই, তোমাকে পরিত্যাগ করেন নাই। সুতরাং এই শিক্ষাটা আমরা প্রথম নিয়েই যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ সামনের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এই দ্বীনের দাওয়াত দেওয়াকালীন সময়ে যে মৌলিক বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছিলেন, প্রতিদিনই তারপরে না প্রেসার আসতে থাকে। আমাদের সমাজেও দেখবেন, আমি খারাপ পথে চলছি, খুব বেশি সমস্যা নাই, অন্যায় করছি, পাপাচার করছি, খুব বেশি সমস্যা নাই। কিন্তু একটা ছেলে যখন দিনের পথে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পথে খুলুসিয়াতের সাথে যাত্রা শুরু করবে, সেই যাত্রা শুরুর প্রাক্কালে নানা জায়গা থেকে, আমি যেখানে কর্মস্থলে আছি সেখান থেকে প্রতিবন্ধকতা শুরু হবে। আমার প্রমোশন হওয়ার কথা ছিল, যখনই শুনবে যে আমি কোনো ইসলামিক আইডিওলজিকে ফলো করে সেটাকে বাস্তবায়নের জন্য ব্যক্তিগত, পারিবারিক
প্রাতিষ্ঠানিক আমার আমল আখলাকের ভিতর দিয়ে যখন আমি সামনের দিকে এগোনোর চেষ্টা করছি, তখনই কিন্তু প্রতিবন্ধকতা বিভিন্নভাবে শুরু হবে, পরীক্ষা শুরু হয়ে যাবে নানাভাবে। এবং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ৪১ নম্বর সূরা হামিম আশ-সিজদা এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় উত্তীর্ণদের জন্য একটি চমৎকার আয়াত সেখানে আমাদের জন্য উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই যারা বলে আল্লাহ ইজ আওয়ার লর্ড, কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন, ইসলাম ইজ আওয়ার লাইফস্টাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার লিডার, and শাহাদাত ইজ আওয়ার সুপ্রিম হোপ। যার এই সত্য উপলব্ধি করে আল্লাহ তার রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নেতা, কোরআন হলো আমার চলার জন্য সংবিধান, ইসলাম আমার লাইফস্টাইল, এবং ইসলামের এই দ্বীনের পথে টিকে থাকতে যে জীবনের সর্বশেষ পরীক্ষা হিসেবে যদি আমার জীবনের শাহাদাতের প্রশ্ন আসে, তাহলে এটাই হলো আমার একজন মুমিন হিসেবে চূড়ান্ত সাধনা এবং বাসনা এবং কামনা। এই সিদ্ধান্ত নিয়ে যে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল করি, এবং ওই ফেরেশতারা ওই মুমিন বান্দার জন্য বলতে থাকেন আল্লাহ তাখাফু, তুমি সামনের দিকে এগিয়ে যাও, তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের কাছে তোমাদের জান্নাতের জন্য তোমাদের সুসংবাদ দান করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাত এর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পূর্বেই করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে যেই সূরাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আবার একটু ব্যাক যাই আপনাদের সহজভাবে বোঝার জন্য মূল আলোচনায় আসার আগেই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি ব্যাপারে আমরা আজকে আলোচনা শুনছি, বা যেই সূরা থেকে তাৎপর্য এবং শিক্ষাটা নেওয়ার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিতে দিতে মানুষের ওই সমাজের ভিতরে নানাভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় যদি বাইতুল্লাহ যেতেন, তাহলে বাইতুল্লাহ থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। আপনজনেরা, যেই মানুষটি 40টি বছর ধরে one of the best creation of Allah subhanahu wa ta'ala is Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, এই পৃথিবীতে যত বনি আদম সৃষ্টি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যত কিছু মাখলুককে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীর সকল মুফাসসিরিনে কেরাম, সকল আম্বিয়া কেরামের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হচ্ছে the best creation in the world। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বোৎকৃষ্ট সৃষ্টি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সমাজের মানুষেরা পাপ পঙ্কিলতায় জর্জরিত, সেই সমাজের মানুষেরা আল্লাহ রাসূলকে বলছেন আল আমিন, as-সাদিক। ভালো যত গুণাবলী, সব গুণাবলী দিয়ে আল্লাহ রাসূলকে তারা সম্বোধন করলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যখন কোরআনের কথা, দ্বীনের কথা, এক আল্লাহর কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা যখন বলা শুরু করলেন, আপন জনেরাই যেন তাকে ফুটন্ত কড়ার উপরে তেল যেমন টকবক করে ফুটতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের কথাগুলো বলার সাথে সাথে তার তীব্র প্রতিক্রিয়াটা যেন ওই সমাজের ভিতর থেকে এমন হয়ে যাওয়া শুরু হয়ে গেল। সেই জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর পেরে উঠছিলেন না, একদিকে আবু জেহেলের, আপন চাচা আবু জেহেলের অত্যাচার, আপন চাচি উম্মে জামিলের অত্যাচার,
তেজপূর্ণ ভাষায় আল্লাহ রসুলকে গালিগালাজ করা, আপন চাচা আবুল আহাবের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য শক্তি, সামর্থ্য, অর্থ, বিত্ত, বাজেট দিয়ে আল্লাহ রসুলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পরিকল্পনা। পক্ষান্তরে দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যে আল্লাহ রসুলকে কখনোই দুনিয়া থেকে, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে কখনোই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। সেই জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোষ থেকে তরবারি বের করে বলছেন যে আমি সেই ওমর, যে মোহাম্মদের মাথাকে কেটে নিয়ে এসে আপনার এই দারুন নাদওয়ার বৈঠকে এই মন্ত্রী পরিষদের এই জায়গায় আমি হাজির করব। এমন চূড়ান্ত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছেন, সেই সময় আর না পেরে উঠে একদিকে ওহীনাজিল বন্ধ হচ্ছে, অপরদিকে নির্যাতনের মাত্রা বাড়ছে, অপরদিকে চতুর্মুখী নিপীড়ন এসে আল্লাহ রসুলের সামনে দাঁড়াচ্ছে। সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল উমরিয়িন, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে দিনের জন্য এই মক্কার জমিনে দুই ওমরের যে কোনো একজনকে তুমি কবুল করো। আহাদুম মিনার রাজুলাইন, দুজনের ভিতর থেকে যে কোনো একজনকে তুমি কবুল করো। আর তারা ছিল কি? আবু জেহেল ইবনে হিশাম বা আব্দে ওমর, অপরদিকে ওমর ইবনুল খাত্তাব। এই দুইজনের যে কোনো একজনকে রব্বুল আলামিন অন্ততপক্ষে প্রাথমিক পর্যায়ে তুমি দিনের জন্য কবুল করো। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি করছেন। এর ভিতরেই আল্লাহ রসুলকে মারার জন্য ডিক্লারেশন হয়ে গেছে। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যখন ছুটে চলেছেন, খুঁজে বেড়াচ্ছেন দিক বিদিক হয়ে, তার 3 থেকে 4 দিন বা কয়েকদিন আগে আল্লাহ রসুলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে মারার জন্য যখন ছুটছেন, কয়েকদিন ঘোরাঘুরির পরে একদিন মেসেজ পেল, আমরা যেই মারওয়া পাহাড়ের, সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করি হজ উমরা করতে চেয়ে, সেই মারওয়া পাহাড়ের পাদদেশে, এখন তো মারওয়া পাহাড় আর ওইভাবে বোঝা যায় না, সেই সময়ের কথা, আরকাম ইবনে আরকাম, দারুল আরকামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তালিম দিচ্ছেন, দ্বীনের প্রশিক্ষণ দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি জানতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছেন। তীব্র গতিতে সেদিকে ছোটা শুরু করলেন। যেতে যেতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠ একজন বন্ধু আবু নাঈম, ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘনিষ্ঠ একজন বন্ধু আবু নাঈম ওমরকে বলছেন, ও ওমর, তুমি এত ক্ষিপ্র গতিতে, এত হিংস্র মানসিকতা নিয়ে কোথায় রওনা দিয়েছ? বলছে, তুমি কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি দেখেছো? সে নাকি আমাদের বহু খোদাকে পরিত্যাগ করে এক খোদার আহ্বান জানাচ্ছে। সে নাকি মানুষদের কাছে নতুন নতুন কিছু কথা বলছে এবং তাদেরকে আমাদের পূর্বপুরুষের ধর্মগুলোতে, দিন থেকে, সমাজ থেকে, প্রচলিত ব্যবস্থা থেকে তাদেরকে বের করে নিয়ে একটি নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তাকে আমি খুন করার জন্য রওনা দিয়েছি। আবু নাঈম তাকে বলছে, ওমর, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে হত্যা করার পূর্বেই তুমি তোমার নিজের ঘর সামলাও। বলছো, তুমি কি বলতে চাও? আবু নাঈম বলল যে, তুমি খোঁজ নাও, গত কয়েকদিন আগেই তোমার আপন বোন এবং তোমার আপন ভগ্নিপতি, তারা দুইজনই ওই রাসূলের, ওই মুহাম্মদের পক্ষ থেকে আনিত নতুন ধর্মে, নতুন জীবনে তারা প্রবেশ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, তারা দিন গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্র পথ পরিবর্তন করে আবার বাড়ির দিকে গেল। যে দেখে তারা তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই সূরা থেকে তেলাওয়াত করছে, তিনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। তাহা
মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি তোমার উপরে চমৎকার আয়াত নাজিল করেছি যা তোমার জন্য পথ প্রদর্শক, তোমার জন্য শেফা, তোমার জন্য নিরাময়কারী, তোমার জন্য হেদায়েতের দিক নির্দেশনা দানকারী। এভাবে তেলাওয়াত করছেন, উনি শুনছেন। একটা পর্যায়ে বাড়ির ভিতরে যাওয়ার পরে কথাবার্তা হলো, অনেক লং হিস্ট্রি, আমরা সেদিকে আজকে যেতে পারবো না। বোনকে প্রচন্ড আক্রমণ করা হলো, মারধর করলো, ভগ্নিপতিকে মারধর করা হলো, তারপরেও তারা দিতে চাইল না। বলছে যে তুমি দাও, তোমরা কি পড়ছো আমি দেখতে চাই। বলছে তোমার হাতে দেওয়া যাবে না, বিকজ তুমি অপবিত্র, তুমি বর্জ্য করো, ফ্রেশ হও। তিনি যখন কমিট করলেন যে হ্যাঁ আমি এটা পড়বো, বাট তোমাদের এটাকে ছিঁড়ে ফেলবো না, তখন তিনি দিলেন। দেওয়ার পরে তিনি তেলাওয়াত করলেন। দেখলেন কি চমৎকার কোরআনের আয়াত, ইন্না সামি'না কুরআনান আজাবা। কি এক মধুর কথা শুনলাম, কি এক আশ্চর্য কিতাব শুনলাম। তিনি সেখান থেকে বের হয়ে রওনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে ছিলেন, দূর থেকে সাহাবীরা দেখতে পেলেন যে ওমরের আগমন। সাহাবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে দয়া করে চলে যান, কারণ ওমর আপনাকে পাইলে তো শেষ করে ফেলবেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে গেল, বলল যে না, আমরা সকলে মিলে প্রতিহত করব, কিন্তু ওমরকে আমরা জায়গা দিব না, স্পেস দিব না। আল্লাহ তাআলা আনহু সাহাবারা সহ যখন আল্লাহ রাসূলকে ঘিরে মানব ঢাল তৈরি করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে এগিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে ক্লিয়ার হলেন যে হ্যাঁ ওমরই আসছে। একটি পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ওমরের পায়ের আওয়াজ যেন মনে করছে, আমার কানে যেন স্পর্শ করছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে হেদায়েতের আলো তার হৃদয়ে প্রজ্বলন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমরা তাকে ছেড়ে দাও, পথটা পরিষ্কার করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তরবারিটা রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন। আরে কি সুন্দর মানুষ, এই মানুষটিকে মারার জন্য আমি রওনা দিয়েছি। অতীতের ভুলের অনুশোচনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে কালেমা গ্রহণ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যেই জায়গার দিকে আমরা ছিলাম, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে যে দাওয়াতি কাজ করেছেন, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আলাইসাল কোরআন কিতাবুল হক, আপনি যে কিতাবের কথা বলছেন, যে কোরআনের কথা বলছেন, এই কোরআন কি সত্য কোরআন? তিনি আরো বলছেন, আলাইসাল ইসলাম হক, আপনি যে ইসলামের কথা বলছেন, যে দ্বীনের কথা বলছেন, এই দ্বীন কি হক? আপনি যে একজন সত্য নবী, আপনি যে একজন নবী, এটা কি সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ এটা সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে বলছেন, ফাফিমা লিখতিফা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা গোপন কেন? আপনি আপনার নেতৃত্বে অথবা আমাদেরকে অনুমতি দেন, আমরা এখান থেকে স্লোগান ধরি। ওই সময় ওই জায়গাতে সব মিলে প্রায় 10 জন ছিল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে 11 জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন নিলেন। সামনে 5 জন, 5 জনের সামনে দাঁড়ালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে 6 জন, পিছনে দাঁড়ালেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকবীর দেওয়া শুরু হলো। এই মারওয়া পাহাড়ের নিচে থেকে তাকবীর দেওয়া শুরু হলো। তাকবীর দিতে দিতে সরাসরি কাবা শরীফের দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, রওনা দিল এবং কাবা টাচ করলো। এই রওনা দেওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ওই সময়ের আবু জেহেল, আবুল আহাব, বা সাইবাদেরকে লক্ষ্য করে ছোট্ট এক লাইনের একটি ভাষণ দিয়েছিলেন। যেই ভাষণটি হলো, মান আরাদা আন তাকতুলা উম্মুক ইয়াতামা ওয়ালাদাক তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিচ্ছেন যে হে মক্কার অধিবাসীরা,
তোমরা যদি তোমাদের মায়ের কোলকে খালি করতে চাও, কোন সন্তানকে যদি এতিম করতে চাও, কোন স্ত্রীকে যদি বিধবা করতে চাও, তাহলে ফালি ইয়াসুদ্দানি, ওমরের সামনে এসে বাধা দাও, দেখছি কেমন কে বাপের বেটা আছে আল্লাহ রসুলের এই সত্য কথাকে থামিয়ে দিতে চাই। আবু জেহেল তার বাড়ি থেকে, তার ঘর থেকে মাথা বের করে দেখলো যে বাবারে, ওমর বেরিয়েছে। আবার ঘুরে গেল, আবুল আহাব বেরোলো, উম্মে জামিলা বেরোলো। ওই সময় যারা প্রতিবাদ করতো, বিরোধিতা করতো, তারা বেরিয়ে দেখে যে ওমর বেরিয়েছে দিনের মশাল নিয়ে, আর কে সামনের দিকে আসে। এই জন্য বলা হয়েছে খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। যারা জাহিলি যুগে শ্রেষ্ঠ হয়, আল্লাহর দিনের ভিতরে আসলে তারা তাদের যোগ্যতা, দক্ষতা, মেধা, প্রজ্ঞা, সাহস, হিম্মত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথেও তারা শ্রেষ্ঠ হয়ে যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রসুলের জন্য ওই সময়ে দিনের জন্য, কোরআনের জন্য, দিন বিজয়ের জন্য একটি বিরাট বড় মাইল ফলক। আমি এ পর্যায়ে সূরা দোহা দোহা থেকে যেই কথাগুলো বলছিলাম, আমি কি আমার কথা কি কষ্ট পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না, আসলে একা একা কথা বলতেছি তো বুঝতেছি না আসলে। জি না, আলহামদুলিল্লাহ আমরা শুনতেছি। আল্লাহ শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে কথাটি শুনছিলাম, যেই সূরাটা নিয়ে আমরা কথা বলছি, সেই সূরাটির ব্যাপারে এবার কিছু কথা আর একবার একটু শেয়ার করি আপনাদের সামনে। প্রথম দুইটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, এবার আপনারা নোটে চলে যান। প্রথম দুইটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন। এক নম্বর হলো মধ্যদিনের, অর্থাৎ এই মধ্যদিনটাকে আগামী দিন, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য একেবারে দিবালোকের মতো পরিস্ফুটিত হয়ে উঠবে, সেই সুসংবাদের ভিতর থেকে দিচ্ছেন। আর দিচ্ছেন আজকের যে অন্ধকারাচ্ছন্নময় সময় আপনার কাছে অতিবাহিত হচ্ছে, এই অন্ধকারাচ্ছন্নময় সময়টা একটা টাইমে পার হয়ে যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের, আলো এবং অন্ধকারের শপথ করে বলছেন যে একদিকে আলো আপনার জন্য অপেক্ষা করছে, আর আপনি এখন রানিং এই সময়ে অন্ধকারের ভিতরে অতিক্রম করছেন। মুফাসসিরিনে কেরাম অনেক ধরনের অভিমত ব্যক্ত করেছেন, আমি সংক্ষেপে দুইটি শব্দ আপনাদের সামনে পেশ করলাম। এরপরে তিনটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কনফার্মেশন দিচ্ছেন, খুবই সিগনিফিকেন্ট। আমরা যে শিক্ষা এবং তাৎপর্যের কথা বলছিলাম, যে আমরা যখন বিপদে পড়ি, পরিবার নিয়ে, সংসার নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, চাকরি বাকরি নিয়ে নানা ধরনের বিপদে পড়ি, সেই বিপদে পড়াকালীন সময়ে আমাদের জন্য আমাদের রব কেমনি করে আমাদেরকে প্রোটেকশন দেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। যে নবী, আপনার যে বিপদ চলছে, এই বিপদ আপনার জন্য আজকে শেষ না, আপনি শেষ হয়ে যাবেন না। আজকের এই বিপদের মাধ্যম দিয়ে আগামী দিনে আপনার জন্য সম্ভাবনার দ্বার আমি আপনাকে ওপেন করে দিব। প্রসঙ্গত একটি কথা এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্ভবত পারস্যের কবি শেখ সাদী রাহিমাহুল্লাহ একবার তিনি আফসোস করছিলেন যে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবে, কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য ভালো কোনো কাপড় নেই, আবার ভালো কোনো জুতাও নেই। তো কোনোভাবে তালিতুলি দেওয়া একটা কাপড় কোনোভাবে ম্যানেজ করে গায়ে দিতে পেরেছেন, কিন্তু যাওয়ার জন্য যিনি যাবেন সেখানে পায়ে দিয়ে যাওয়ার মতো কোনো স্যান্ডেল বা জুতা নাই। গ্রামের তো খড়ম ছিল, তো সে খড়মও নাই। তো মনে খুব আফসোস করছে, আরে রাষ্ট্রীয় প্রোগ্রামে যাব অথচ আমার পায়ে কোনো খড়ম নাই, এটা কেমন দেখায়। যাই হোক, তিনি খালি পায়ে যাত্রা শুরু করলেন। কিছু দূর পর যাত্রা করতে করতে দেখলেন যে একজন মানুষের দুইটা পাই নাই। এই দৃশ্যটা দেখার পরে শেখ সাদী রহমতুল্লাহ তিনি সেজদায় পড়ে গেলেন। আমার পায়ে একটু জুতা নাই, এই কারণে যে আমি আফসোস করছিলাম, হতাশ হচ্ছিলাম, আহারে আমার সামনের এই দিব্যি যুবক মানুষটির তার তো দুইটা পায়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওর থেকে তো আমাকে অনেক ভালো রেখেছে। আবার একটু সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর পর যাইতে যেতে দেখলেন যে একজন মানুষের দুইটা চোখ নাই।
তিনি বললেন যে আহারে, আমি হয়তো একটা চশমার জন্য আফসোস করছি অথবা আর একটা ভালো জিনিসের জন্য আফসোস করছি, আল্লাহ তো দুনিয়া দেখা, দুনিয়াটাই তো মিথ্যা করে দিয়েছে, অন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তো আমাকে অনেক ভালো রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 3 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আপনারা একটু নোট করে নিতে পারেন। 3 থেকে 5 নম্বর আয়াতের ভিতরে তার নবীকে কনফার্মেশন দিচ্ছেন স্বয়ং নিজে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনফার্মেশন দিচ্ছেন, ও নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রতিবেশীরা, আপনার বন্ধু বান্ধবেরা, আপনার পাড়া প্রতিবেশীরা আপনাকে ঠাট্টা করছে, আগে কি সুন্দর ছিলে, এখন দিনের পথে চলার কারণে দেখছি আস্তে আস্তে তুমি তো অভাবগ্রস্ত হয়ে গেছো, তোমার সংসার ভালো চলছে না, তোমার নানা ধরনের মামলা আসছে, জীবনের ঝুঁকি আসছে, সম্পদের ক্ষতি আসছে, সন্তানটাকেও তুলে নিয়ে গেল, ডিবি অফিসে তোমাকে নির্যাতন করলো, কত ধরনের কথা আসতে পারে আমাদের এই সমাজের। ওই সময় ছিল এক ধরনের কথা, এই সময় আসছে আরেক ধরনের কথা, সামনের দিনে হয়তো আরেক ধরনের কথা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপর্যস্ত মানুষদের ব্যাপারে এই কথাটি বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনার রব আপনাকে ছেড়েও যান নাই, আপনাকে পরিত্যাগও করেন নাই। এই যে কত বড় কনফার্মেশন! আমরা যারা এই সোসাইটিতে পরিচালনা করি, আমরা যে এরিয়াতে বসবাস করি, যে অফিসে জব করি, যেই অফিসের যেখানে যেই অথরিটির কাছে আমরা যাই, আমি যে যেই এলাকাতে থাকি, আমি যেই অফিসে জব করে আমার অফিসের চেয়ারম্যান অথবা সিও কেউ যদি বলে যে মিস্টার এক্স, সামনের দিকে যাও, এগিয়ে যাও, আমি পিছনে আছি, সাহস তৈরি হয়। কোন এমপি মন্ত্রী যদি আমাকে বলে, কোন ডিসি এসপি ওসি যদি আমাকে বলে যে মিস্টার আজাদ, গো হেড, সামনের দিকে এগান, পিছনে আছি আমি, সাহস বেড়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, কুল কায়নাতের যিনি রব, সেই রব তার হাবিবকে, পিয়ার হাবিবকে ওই করুণ পরিস্থিতির ভিতরে বলছেন যে ও নবী, আপনাকে আমি ছেড়েও যাই নাই, আপনাকে আমি পরিত্যাগ করি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর থেকে বড় আশার টনিক কোন মুমিনের জন্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমি অনুরোধ করব, এই সূরাটি আমার ভাই বোনেরা যারা শুনছেন, আমি কথা বলছি, আমার নিজের ভিতরেই ক্রিয়া হচ্ছে যে এই সূরাটি আপনাদের আমাদের এত বেশি মাঝে মাঝে স্টাডি করা উচিত, যখনই কোনো বিপদ আপদের ভিতরে আমরা থাকবো, যেন সূরাটি তেলাওয়াত করি, অর্থ খুঁজে বের করি। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? 1 নম্বর কনফার্মেশন দিচ্ছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য আজকের এই কষ্টের দিনটি অতিবাহিত হয়ে যাবে, দেখবেন দিনের পর দিন আপনার কাছে শুধু সম্ভাবনার ঘোষণা আসতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর কনফার্মেশন আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনার রব আপনাকে এমন এমন কিছু দিবেন, আপনি সেই পাওনাগুলো পেয়ে যাওয়ার পরে খুশি হয়ে যাবেন, যেটা আপনি কল্পনাও করেন নাই। দেখেন, আমরা যারা সমাজে চলাফেরা করি, মাঝে এত কষ্ট চলছে, এত কষ্ট চলছে, এত কষ্ট চলছে, এর ভিতরে এমন একটি ভালো সংবাদ আমার কাছে আসে, যদি সেটাকে, আমি জাপানিদের সাথে কাজ করতাম, জাপানিরা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতেন। তাদের ইমান নাই, কিন্তু তাদের যে পার্সোনাল বিহেভিয়ার, তাদের যে ট্রাস্টনেস, তাদের যে কমিটমেন্ট, তাদের যে কি বলা যায়, বিশ্বস্ততা, এই সব কিছু মিলে এত চমৎকার কথা বলতেন। আমাকে একদিন কথা বলতে যে জাপানের একজন আমার একটা পার্টনার ছিল, সেই জাপানি পার্টনার আমাকে বলছেন যে মিস্টার আজাদ, ডোন্ট গো ফর মানি, at first you will ensure quality, commitment and trust, then after some time money will come back to you. তুমি যদি তোমার কোয়ালিটি, কমিটমেন্ট, ট্রাস্ট, সততা, বিশ্বস্ততা, আমানতদারিতা এবং ধৈর্য প্রজ্ঞা দিয়ে যদি তুমি ওয়েট করতে পারো, সময় কিছুদিন কষ্টের যাবে, কিন্তু একটা টাইমে মানি উইল কাম ব্যাক টু ইউ, তোমার ফিডব্যাক কিন্তু তোমার কাছে ফিরে আসবে। আমরা আমাদের চলার পথে এই সূরার এই প্রথম 3টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কনফার্মেশন করে দিচ্ছেন, তার নবীর মাধ্যমে আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এত এত কিছু দিয়ে দিবেন,
যেটা আপনি কল্পনাও করেন নাই, কিন্তু আপনার রব আপনাকে দিয়ে দিবেন। আমরা সময় পাইলে, আসলে অনেক টাইম হয়ে যাচ্ছে, জানি না আপনারা কষ্ট পাচ্ছেন কিনা। এরপরে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, তিনটা বিষয় প্রথম দুইটি আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন। দ্বিতীয় অংশে অর্থাৎ 3 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য, তার পিয়ারা হাবিবের জন্য, মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কনফার্মেশন দিচ্ছেন। তৃতীয় নম্বর পয়েন্টে আমরা 6 থেকে 8 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিমাইন্ডার দিচ্ছেন আমাদেরকে, যেমনি ভাবে তার হাবিবকে রিমাইন্ডার দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, ও নবী আপনি কি এতিম ছিলেন না? অতঃপর আমি আপনাকে সেই এতিমের জায়গা থেকে হাত ধরে তুলে নিয়ে এসে তৎকালীন সময়ে মক্কার সব থেকে শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ ব্যক্তি কাবার মোতাওয়াল্লির বাসায় আপনাকে রাখার ব্যবস্থা করে দিয়েছে, সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছে। জন্মের 3 মাস আগে পিতা মারা গেলেন, জন্মের 6 বছরের মাথায় মাতা মারা গেলেন, 8 বছরের মাথায় দাদা মারা গেলেন। এই এত কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন চাচা আবু তালিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখার ব্যবস্থা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনার মনের ভিতরে অস্থিরতা কাজ করছিল, আরে কেমনে মানুষের মুক্তি হবে, কেমনে এই অন্ধকারাচ্ছন্নময় সমাজ আলোকিত হবে, কেমনে এই সমাজের মানুষ জীবন্ত কন্যাকে কবর দিচ্ছে, সেই কবর দেওয়া সন্তানগুলোকে কেমনে ফিরিয়ে নেওয়া হবে, কেমনে এই সমাজকে ভালো করা যায়, আমি তো পথ পাচ্ছি না। তিনি 15-16 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন সমাজকে শান্তি দেওয়ার জন্য, সেটাও পারলেন না, তার সফলতা নিয়ে আসতে পারলেন না, কারণ তখন তো তিনি নিজের প্রচেষ্টায় করছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে পরিপূর্ণতার জন্য সাম টেক্স টাইম, 40 ইয়ার্স আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওই সমাজের মানুষের 45টি বছর ওই সমাজের মানুষের ভিতরে তার ক্যারেক্টারের ফাউন্ডেশন তৈরি করেছেন। এক্ষেত্রে একটি বিষয় আমি ভাই বোনদেরকে অনুরোধ করব, যে আমরা ইমান বলি, নামাজ বলি, রোজা বলি, হজ বলি, যাই বলি না কেন, ইসলামের বেসিক কনসেপ্টের একটি বেসিক শিক্ষা আমাকে নিতে হবে। ফার্স্ট হলো আমাদের ইমান, দ্বিতীয় হলো ট্রাস্টনেস, ক্যারেক্টার, বিশ্বস্ততা। এক্ষেত্রে অত্যন্ত বিখ্যাত একটি উক্তি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ইফ ইউ পারমিট, আপনারা যদি আমাকে পারমিট করেন। বিখ্যাত একটি উক্তি, সম্ভবত এই উক্তিটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই সম্ভবত একটি বলছেন, আমি নামের ক্ষেত্রে যদি হয়, কথাটি আগে মূল মেসেজটা আমরা নিই। তিনি বলছেন যে কুফর এবং ট্রাস্টনেস, এই দুটি একসাথে চলতে পারে। কুফর এবং ট্রাস্টনেস একসাথে চলতে পারে, বাট নেফাক আর ইমান একসাথে চলতে পারে না। একজন মানুষ কাফের, দিন নাই, কিন্তু তার ভিতরে আমানত আছে, সততা আছে। এ ধরনের ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে, ওয়েস্টার্ন কালচার গুলোর ভিতরে, যেই জাপানিজের কথাই বলছিলাম, যে এদের ভিতরে, তাদের ভিতরে ইমান নাই, তাদের ভিতরে কুফরিয়া আছে, কিন্তু তাদের ভিতরে একটি জিনিস আছে, যে সততা আছে, সৎ তারা থাকতে পারে। কিন্তু আমরা যারা ইমানের কথা বলি, আমাদের ভিতরে ইমানও আছে, এর পাশাপাশি নেফাক আছে। সুতরাং ইমান আর নেফাক একসাথে চলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তাকে নামাজের কথা বলতেন, হজের কথা বলতেন, কোরবানির কথা বলতেন, বিয়ে শাদীর ফতোয়ার কথা বলতেন, অর্থনীতির কথা বলতেন, রাজনীতি সমাজনীতির কথা বলতেন, কিচ্ছু বলেন নাই। 40টি বছর ধরে এই সমাজের মানুষের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সততা শিখিয়েছেন। ক্যারেক্টার ইজ দ্য বেস্ট অর্নামেন্ট অফ দ্য হিউম্যান লাইফ। চরিত্র হলো মানব জীবনের সব থেকে বড় সম্পদ, এবং এই চরিত্রের সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। আজিম শব্দটি ব্যাপক, যার কোনো সীমা পরিসীমা নাই।
কোরআনুল কারীমের সাথে আল কোরআনুল আজিম বলা হয়েছে, ঠিক নবীর ক্যারেক্টারের সাথে খুলুকিন আজিম বলা হয়েছে। ও নবী, আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। সুতরাং আমরা যারা আজকের এই দোহার তাফসীর শুনছি, আমাদের এখান থেকে একটি শিক্ষা নেওয়া আছে যে আমাদের কর্মজীবনে, পারিবারিক জীবনে, সন্তান জীবনে, হাজবেন্ড ওয়াইফের একসাথে সংসার ট্রাস্টনেসের একটা বড় শিক্ষা আমাদেরকে এখান থেকে দিতে হবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। সম্মানিত ভাই বোনেরা, আমরা শেষের দিকে আবুল কালাম আজাদ নাকি জায়কাল ভালো লোক কি দাও তো। জি, কেউ কিছু বলছিলেন প্লিজ? জি না, হয়তো আনমিউট হয়ে গেছে। জি, কন্টিনিউ করেন। যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, যে আমরা যে কথা বলছিলাম, যে রিমাইন্ডার দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আপনি ইয়াতীম ছিলেন, আমি আপনাকে কিন্তু দাঁড়ানোর জায়গা করে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজছিলেন, আমি আপনাকে এই 40টি বছর মানুষের ভিতরে প্রতিষ্ঠিত করার পর তাদের মুখ দিয়ে আমি আপনাকে বের করেছি। আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠতম আমানতদার, আপনি শ্রেষ্ঠতম সুন্দর ক্যারেক্টারের অধিকারী, সুন্দর মানুষ, বিশ্বাসী, সব উপাধিগুলো আপনাকে আমরা ওই আপনার সমাজের মানুষেরা আজকে যারা আপনাকে গালি দিচ্ছে তাদের মুখ দিয়ে বের করানোর ব্যবস্থা করে দিয়েছি। 40টি বছর ভিত তৈরি করেছেন আল্লাহ রসুলকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আপনাকে তাওহীদ, আখিরাত, রিসালাতের জন্য আমি হেদায়েতের একটি রাস্তা কিন্তু আমি আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াজাদাকা আইলান ফাগনা, ও নবী, আপনি তো টাকার অভাবে, আপনাকে দিয়ে আমি ছাগল চড়িয়েছি, আপনাকে দিয়ে আমি মানুষের কামলাগিরি করিয়েছি, আপনার অন্যের ব্যবসার সাথে আপনাকে শ্রমিক হিসেবে সেখানে নিয়োগ করার ব্যবস্থা করে দিয়েছি। আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হওয়ার আগে তার পুত্র মাইসারাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যে ব্যবসায়িক কাফেলা পাঠিয়েছিল, যেটা আমরা তো অনেকেই জানি। তার তাকওয়া, আমানতদারিতা, সততা, ব্যবসায়ী সফলতা, বুদ্ধিমত্তা সবকিছুতে বিনয়তে 40 বছরের বয়স্কা রমণী 25 বছরের যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমেই প্রস্তাব আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একদিকে নিঃস্ব, অপরদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওই সমাজের সব থেকে সম্ভ্রান্ত, সব থেকে বিজ্ঞ প্রাজ্ঞ ব্যবসায়ী, যার অর্থগুলোকে বিয়ে হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে গোটা সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে নিষেধের ব্যবস্থা করে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আজকে আপনি নিঃস্ব অবস্থায় আছেন, আমি আপনাকে তো সম্পদের ব্যবস্থা করে দিয়েছি। যেই সম্পদ হলো আমাদের হাতে যখন আমরা সম্পদ আসি, এটা বলি যে এই সম্পদ আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই এই মানে অর্থবিত্ত বৈভব আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, এর মালিক আসলে তুমি নয়, তুমি এর কয়েকদিনের জন্য কেয়ারটেকার মাত্র। আজকে তুমি বাড়ির মালিক, কালকে চলে যাবে যেই বাথরুম, যেই রুম থাকার জন্য তোমার এত চমৎকার ডেকোরেশন, সর্বশেষ মরে যাওয়ার পরে ওই বাথরুমে তোমাকে আর কোনোদিন গোসল করানো হবে না। মরে যাওয়ার পরে ওই রুমে তোমাকে আর 10টা মিনিটের জন্য রাখা হবে না, বের করে নিয়ে তাকে বারান্দায় রেখে দেওয়া হবে অথবা উঠানে নিচে রেখে দেওয়া হবে। ওই আঞ্জুমানে মফিদুল ইসলাম অথবা গুলশান আজাদ মসজিদ, বনানী সেন্ট্রাল মসজিদ, এই সমস্ত মসজিদের মর্গে নিচে তোমাকে গোসল করা হবে, তোমার ওই বাথরুমেও কিন্তু তোমাকে গোসল করা হবে। তুমি কেন বলো যে এই সবগুলো আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি এতিম ছিলেন, নিঃস্ব ছিলেন। দেখেন, আমরা যারা স্টুডেন্ট ছিলাম নিজেই চলতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজের পরিবারকে শিক্ষা, নিজের সন্তানের জন্য টাকা পয়সা অর্জন করলেন, স্ত্রী প্রতিপালনের জন্য বা পরিবার মেনটেনের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচের ব্যবস্থা করায় দিলেন। নিঃস্ব অবস্থা থেকে ওই একই মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে একজন নিঃস্ব, এখন তার কাছে অনেক কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, টেনশন করো না, তোমার আজকের এই নিঃস্ব অবস্থায় আমি সেখান থেকে তো তুলে নিয়ে আজকে তোমাকে এত চমৎকার একটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছি। তাহলে কনফার্মেশন 3টা দিলেন। এবার আমাদের জন্য কর্মসূচি দিচ্ছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তাহলে প্রথম ছিল 2টে শপথ, দ্বিতীয় নম্বর পজিশনে ছিল 3টা বিষয়ে কনফার্মেশন, তৃতীয় পয়েন্টে ছিল 3টা বিষয়ে আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন। 1 নম্বর রিমাইন্ডার দিচ্ছেন যে তুমি এতিম ছিলে,
তোমাকে আমি দাঁড়ানোর জায়গা করেছি, তুমি পথ খুঁজছিলে, আমি তোমাকে পথ দান করেছি। তৃতীয় ছিল তুমি সম্পদহীন ছিলে, আমি তোমাকে সম্পদের অধিকারী করে দিয়েছি। এবার আমি তোমাকে 3টা কর্মসূচি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেওয়ার মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন সেই কর্মসূচি। কি কর্মসূচি? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, ও আমার বান্দারা, তোমার সামনে, তোমার প্রাডো গাড়ির সামনে, মার্সিডিজ বেঞ্জের সামনে, রেঞ্জ রোভারের সামনে, এলিয়নের সামনে যখন একজন ভিক্ষুক এসে দরজায় দাঁড়িয়ে টুকটুক করে তোমার কাছে টাকার জন্য হাত পাতে, আমি কিন্তু ওই ভিক্ষুক বেশে আমি আল্লাহ তোমার কাছে হাতটা পাতিয়েছি। বিরক্ত হয়ে যেও। আমি চাইলে তোমাকে ওই গাড়ি থেকে নামিয়ে ওই ভিক্ষুকের লাইনে দাঁড় করে দিতে পারে, আর ওই ভিক্ষুককে তোমার থেকে এখানে ভালো গাড়িতে তাকে তোলার ব্যবস্থা আমি করে দিতে পারি। আমি তো সেই আল্লাহ। দেখেন না, আমাদের এই যে কয়েকদিন আগে যে পরাক্রমশালী এক সরকার অতিবাহিত হয়ে গেল, তিনি বলতেন আমি রিজিকের ব্যবস্থা করি। বোন বলল যে 18 কোটি লোককে তুমি খাওয়াচ্ছ, আর 12 লাখ 13 লাখ রোহিঙ্গাকে তুমি খাওয়াইতে পারবে না, তুমি এটা খাও। আমি বোনের কথা শুনে 13 লাখ লোকেরও খাওয়ার ব্যবস্থা করলাম। চাইলে বিদ্যুৎ বন্ধ করে দিতে পারি, পানি বন্ধ করে দিতে পারি। নানা ধরনের কথা বলতো। আমি ছাড়া এদেশে আর কথা বলার মতন কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আবাবিল নামক একটা পাখি পাঠিয়েছিল, আবাবিল নামক একটা পাখি পাঠিয়েছিল আব্রাহার বাচ্চাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সেই আব্রাহার বাচ্চা যখন কাবা ধ্বংস করতে আসলো, কাবার মোতাওয়াল্লি আব্রাহার বাচ্চার কাছে বললো যে তুমি যে আমার 250-300 উট ছিল সেগুলো লুট করেছো, সেটা দাও, আমি কাবার রক্ষা করার দায়িত্ব আমি নিয়ে নিয়ে কাবা ঘর যেন মালিক যে, সেই কাবা ঘরের মালিকের জন্য মালিকের কাছে বলে আসছি যে এই কাবা ঘর রক্ষা করার দায়িত্ব আল্লাহ তোমার উপরে দিয়ে গেলাম, এই ঘর তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগর থেকে নুড়ি পাথর পাঠিয়ে দিলেন, আবাবিল নামক পাথর পাখি পাঠিয়ে দিলেন, যেটাকে আজকের বিজ্ঞানের পরিভাষায়, গবেষকদের পরিভাষায় বলা হচ্ছে যে এটাই ছিল ওই সময়ের পারমাণবিক অস্ত্র। ওই সময় ছিল আল্লাহর পক্ষ থেকে ফাইটার বিমান। চিবানো ভুসির মতো পরিণত করে দিল। কি পরাক্রমশালী আব্রাহার বাদশাহ, কি পরাক্রমশালী! কয়েকদিন আগেই ছিল আমার সরকার, টু করলে মানুষকে, হাজার হাজার মানুষকে গুম করে ফেলতো, দিনের পথে দিনের পর দিন মানুষকে বন্দি করে রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন এই স্টুডেন্ট নামক আবাবিল পাখি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমি কিন্তু সেই কুল কায়নাতের মালিক, শুধু বাংলাদেশের মালিক না। সুতরাং তুমি সতর্ক হয়ে যাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত কিছু দিয়ে শিক্ষা দান করেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং কোন দরিদ্র, দুর্বল, মাজলুম মানুষ যদি তোমার কাছে ফরিয়াদ করে হাত পাতে দাঁড়িয়ে যায়, তাহলে তুমি তাকে ধমক দিয়ে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিও না নবী। কারণ তুমি একদিন এতিম ছিলে, আজকে তোমাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে ফেলেছি। তুমি একদিন এতিম ছিলে, তোমাকে মক্কা বিজয় করার মাধ্যমে যেই কাবা ঘর থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সেই কাবা ঘরের মূল চাবির হাত তোমার হাতে দান করে দিয়েছে। কত কথা চলে আসে, কথা বলতে গেলে সময়ের কারণে সামনের দিকে অগ্রসর হতে পারবো বলে মনে হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কোন সায়েল যদি তোমার কাছে আসে তাহলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাকে আমি এত এত নিয়ামত দিয়েছি, তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছি, তোমাকে দেখার জন্য কত সুন্দর চোখ দিয়েছি, কত মজাদার খাবার তুমি গ্রহণ করে, একই জিবার উপরে হাজার প্রকারের খাবার দিচ্ছ। বিজ্ঞানের গবেষণায় বলছে যে মানুষের শরীরের ভিতরে, মানুষের জিহ্বার উপরে যে টেস্টি স্ক্রিন আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়েছেন, প্রায় 10,000 খাবারের টেস্ট সে এট এ টাইমে, প্রতিটা খাবারের আলাদা আলাদা টেস্ট সে এনজয় করে তার হেড অফিস, অর্থাৎ মাথার ভিতরে, মাথার হেড অফিসের তার সিগনালে পাঠিয়ে দেয়, আমরা সেটা খাবার খেয়ে এনজয় করতে পারি। এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত পাওয়ারফুল ক্যামেরা বসিয়ে দিলেন। আমার নাকের ভিতরে যে পশম দিলেন, আমার শরীরটাকে ফিল্টারিং করার জন্য, সেভ করার জন্য, আমার হার্ট, আমার লাংসকে সেভ করার জন্য, ধুলাবালি গুলোকে এমিকেস লালা গ্রন্থির মাধ্যমে সকল ধরনের পয়জন গুলো নিঃশেষ করে দিয়ে আমাকে প্রতিনিয়ত সুস্থ করে নিয়ামত দান করছেন। সন্তান ছিল না, সন্তান দিয়েছেন। টাকা ছিল না, টাকা দিয়েছেন। গাড়ি ছিল না, গাড়ি দিয়েছেন। পরিবারে অশান্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি স্থাপন করেছেন। অশান্তি এখনো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি হতাশ হয়ে খারাপ পথের দিকে না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব এর ভিতরে, এই সূরা দোহাটা মনে হয়েছে কোন মুমিন যদি এরপরে আস্থা নিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব পাহাড়গুলোকে
মাটির সাথে মিশিয়ে দেয় চলাপথকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে, সে কথাই বলছেন আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আপনি এত এত নিয়ামত আমি আপনাকে দিব, সেই নিয়ামত গুলোর প্রতি আপনি শুধুমাত্র একটু শুকরিয়া আদায় করুন। সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে দিয়েছেন। 7 নম্বর আয়াত সূরা ইব্রাহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো আমি তোমাদেরকে বাড়িয়ে দিব, দুই হাত খুলে বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, 1000 কোটি টাকা সম্পদ যদি তোমার থাইকা থাকে, তোমাকে কিন্তু ভোগ করার অধিকার আমি দিব না, তোমাকে কিন্তু বের করে দিব ঘাড়ে ধাক্কা দিয়ে। আপনারা মেসেজ বুঝে নিয়েন। কত 1000 কোটি টাকার মালিক নৌকার ভিতরে পালানোর জন্য মানে লুঙ্গি পরে গোপদাড়ি শেষে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ভোগ করার সুযোগ কিন্তু আমি দিব না। আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। সম্মানিত হাজিরিন, এরপরে আবার বলছেন একই সূরাতে, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমরা আমার কাছে যা চেয়েছিলে সবগুলো জিনিস আমি তোমাদেরকে দান করেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার দেওয়া এত এত নিয়ামত তোমাদের জন্য আমি রাখছি যে আমার দেওয়া এই নিয়ামত তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি শুধু একটি নিয়ামতের কথা বলি আপনাদেরকে, আমরা যে প্রতিদিন যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন যদি আমি হসপিটালের বেডের হিসাব করি, অ্যাপোলো ইউনাইটেড এইগুলো বাদ, এইগুলো যদি হিসাব করি তো ডিফারেন্ট ইস্যু। একেবারে কমও যদি হিসাব করি, একেবারে রিমোট এরিয়ার কোন একটা হসপিটালের পার আওয়ার যদি 1 ঘন্টা অক্সিজেন যদি আমরা 100 টাকা করে মূল্যও কিনি, তাহলে 24 ঘন্টায় মিনিমাম 2400 টাকার অক্সিজেন আমাকে প্রতিদিন কিনা লাগবে। ইন্ডিয়ার রিসেন্টলি একটি গবেষণা আমি দেখলাম, এক গবেষক বলছেন যে ইন্ডিয়াতে, দিল্লিতে একটি অক্সিজেন বার তৈরি করা হয়েছে, যেমন আমাদের দেশে মানুষ মদ খাওয়ার জন্য বারে যায়, তো ওরা অক্সিজেন নেওয়ার জন্য একটা বারে যায়, সেই বারে প্রতিদিন সে আধা ঘন্টা করে, অফিস শেষ করার পরে আধা ঘন্টা করে অক্সিজেন সেখান থেকে গ্রহণ করে। সেই আধা ঘন্টা অক্সিজেন গ্রহণ করার পরে মাসে তাকে বিল পেমেন্ট করতে হয় 3,60,000 রুপি। সেই আধা ঘন্টা প্রতিদিন পিওর অক্সিজেন গ্রহণ করার জন্য অক্সিজেন বারে যে তাকে আধা ঘন্টা যে অক্সিজেন গ্রহণ করে তার জন্য তাকে প্রতি মাসে 3,60,000 রুপি তাকে পেমেন্ট করতে হয়। তাহলে আমার জীবনে যে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর, 70 বছর, 80 বছর কোনো টাকা ছাড়া এত গুরুত্বপূর্ণ একটি দামি জিনিস আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি দিয়েছেন। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও নবী এমন এমন নিয়ামত আমি তোমাকে দিয়েছি যা এই নিয়ামতের তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আমরাই আমাদের কথা যদি চিন্তা করি, আমরা কি গুণে শেষ করতে পারবো ভাই বোনেরা? পারবো না। সম্মানিত ভাই বোনেরা, আমি আসলে অনেক কথা বলে ফেলছি, আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন, আমি শেষ করে দিতে যেতে চাই। শুধু একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে 3 নম্বর আয়াতের ভিতরে বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাদা, নবী আমি আপনাকে এমন এমন মজার মজার সংবাদ দিব যে সংবাদগুলো শুনে শুনে আপনি খুশি হয়ে যাবেন। কষ্ট পেয়েন না, মন খারাপ করেন না। আমরা আমাদের ফ্রেন্ডদের কাছে, ভাই বোনদের ক্ষেত্রে ভিতরে যখন কেউ হতাশ হয়ে যায়, আমরা অনেক সময় পাশে বলি যে তুই টেনশন করিস না, আমরা তো আছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে এসে বলছেন, নবীকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলছেন, ও নবী টেনশন করেন না, আপনার রব আপনাকে এত এত সুসংবাদ দান করবেন যে এই হতাশার ভিতর থেকে আপনি খুশি হয়ে যাবেন। আমি আপনাদের কাছে আগে একটি ঘটনার কথা উল্লেখ করেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ রাসূলকে মারার জন্য বেরোনে, যেই ওমরের কারণে আল্লাহ রাসূল কতভাবে পালিয়ে বেড়াইয়েছেন ওই সময় টাইমে, সেই ওমর কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল উমরিন মিন আহাদিন মিনার রাজুলাইন, দুইজন ব্যক্তির ভিতর যে কোনো একজনকে তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিক্ষিপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের এই হেদায়েতের তীর, প্রার্থনার এই তীর আবু জেহেলের হৃদয়ে যায় নাই, আপন রক্তের চাচা আবু জেহেলের কাছে যায় নাই। এখানে একটা জিনিস আমাদের শিক্ষা আছে, হেদায়েত মূলত নির্বাচন করে আসে না, হেদায়েত আসে হলো আল্লাহর পক্ষ থেকে। নবী নির্বাচন করে হয় না, নবী হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা গ্রহণ করে ওমরের দিকে তীরটাকে ঘুরিয়ে দিলেন, ওমরের হৃদয়কে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও নবী আপনার কাছে আমি এমন এমন ভালো ভালো সংবাদ দিব। এই কষ্টের ভিতরে ওমরের ইসলাম গ্রহণ মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পিছনে বড় ধরনের একটি উহুদ পাহাড় ভারী আল্লাহ রাসূলের মাথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন,
এরপরে মক্কায় দাঁড়াইতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিব, আপনি চলে যান, এখানে আপনার জন্য মনে হয় আর সময়টা আপনার জন্য আর পজিটিভ না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদ নাজিল করে আল্লাহ জন্য সিগন্যাল দিলেন, বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। ও নবী, এই নগরীর আপনি, আপনাকে তারা রিফিউজি, আপনাকে তারা রাজাকার বলছে, আপনাকে দেশ থেকে বের করে দিচ্ছে, কেন আপনি টেনশন করেন না, ফিরে চলে যান। আপনার জন্য জায়গার আমি সুন্দর একটি ব্যবস্থা তৈরি করে রেখেছি, এখান থেকে 80 মাইল দূরে, প্রায় 300 মাইল দূরে আপনি মদিনায় চলে যান। সেখানে আপনার জন্য একদিকে মক্কায় নিজের জায়গায় দাঁড়ানোর জায়গা নেই আল্লাহ রসুলের, অপরদিকে মদিনায় যে দেখে ইলাহি কাণ্ড, তালা আল বাদরু আলাইনা। আপনার জন্য কি সুন্দর জায়গা আমি করে রেখেছি। মানুষ দব বাজিয়ে বাজিয়ে আল্লাহ রসুলকে স্বাগত জানাচ্ছে। আনসার মানুষেরা, কি গরিব মানুষেরা আল্লাহ রসুলকে স্বাগত জানালেন। আর নিজের আপন চাচারা, আপন ভাতিজারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তারা কোলে তুলে নিলেন। নিজের লোক তাকে জায়গা দিল না। 400 মাইল দূরে, 350-400 মাইল দূরের মানুষেরা তাকে দব বাজিয়ে আল্লাহ রসুলকে তারা রিসিভ করে নিলেন, খুশি হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম। এরপরে 622 খ্রিস্টাব্দে মদিনায় গেলেন। 630 খ্রিস্টাব্দে মাত্র 22 থেকে 30, অর্থাৎ 8 বছরের ব্যবধানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে, এখানে অনেকগুলো ঘটনা রয়েছে। মদিনায় যাওয়ার পরে দেখলেন খালি গোত্রদের ভিতরে মারামারি, সেখান থেকে গোত্রের ভিতর থেকে মানুষগুলোকে আবার তিনি এক জায়গায় করার জন্য একটি সনদ তৈরি করলেন। সেই সনদই বলা হয়েছে পৃথিবীর প্রথম চার্টার অফ ম্যাগনা কার্টা। পৃথিবীর সব প্রথম লিখিত সংবিধান তৈরি করলেন 48টা 50টা শর্ত দিয়ে। সেই শর্তের মাধ্যমে 2 বছরের ব্যবধানে হাজার হাজার মানুষ আল্লাহ রসুলের কাছে আসলো, দিন গ্রহণ করলো। অনেকগুলো কথা রয়েছে, আমরা সময়ের স্বল্পতার কারণে সব কথা বলতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম 30 সালে 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় করার জন্য রওনা দিলেন, মক্কা বিজয় করলেন। যেই জায়গা আল্লাহ রসুলকে দাঁড়াইতে দিল না, যেই কাবা ঘরের ভিতর থেকে আল্লাহ রসুলকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের ভিতরে ঢুকলো, যেই লোক আল্লাহ রসুলকে কাবা ঘরের ভিতর থেকে বের করে দিয়েছিল, আল্লাহ রসুল যখন মক্কা বিজয় হয়ে কাবা ঘরের চত্বরের ভিতরে ঢুকলেন, ওর তো জান কলাই চলে আসছে। ধরে তো ছিল না, জান তখন গলার ভিতরে চলে আসছে যে এইবার না আমার কাম শেষ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাবা ঘরের ভিতরে ঢোকার পরে কাবা ঘর থেকে বেরিয়ে বলছে, এই চাবি কার কাছে ছিল? বলছে যে আমার কাছে ছিল। দেখে যায় চোখে চোখ পড়ে গেছে, আল্লাহ রসুলের চোখে চোখ পড়ে গেছে যে আমি তো বের করে দিয়েছিলাম। আল্লাহ রসুল তার হাতে আবার কাবার চাবিটা দিলেন এবং দিয়ে বললেন যে পৃথিবীর কোন জালিম ছাড়া তোমার হাত থেকে এই কাবার চাবি আর তোমাদের হাত থেকে এই কাবার চাবি আর নিতে পারবে না। আজ পর্যন্ত ওই আল্লাহ রসুল যে ওই পরিবারের ওই ব্যক্তির হাতে দিলেন, ওই পরিবারের সদস্যরা আজ পর্যন্ত কাবার চাবি গ্রহণ করছে। মক্কার এই বাদশারাও কাবার চাবি গ্রহণ করে না। কে আল্লাহ রসুলের এই কাবা ঘরের চাবি গ্রহণ করবে আর কে আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে সে জালেমের ভিতরে গণ্য হবে? আজ পর্যন্ত কাবা ঘরের চাবি কেউ রিসিভ করতে পারে না, ওই পরিবারের কাছে কাবার চাবি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে বলছে, এ তো সাধারণ কোনো মানুষ না, এ তো অসাধারণ একজন মানুষ। তিনি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেললেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত ভাই বোনেরা, আমি মনে হয় আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। তায়েফের ময়দানে আল্লাহ রসুল গেলেন। সূরা যুখরুফ 43 নম্বর সূরা, এই যুখরুফের ভিতরে 31 নম্বর আয়াত, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। তারা বলল, তায়েফের ময়দানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তায়েফের মানুষেরা বলল, অকালু, তায়েফের গোত্র প্রধানরা, যে লাউলা নুজিলা হাযাল কোরআন, তুমি যে আল্লাহর কথা বলছো সে আল্লাহ কোরআন নাজিল করলো। মক্কা এবং তায়েফের যে প্রভাবশালী লোক রয়েছে, এই দুই প্রভাবশালী গোত্রের ভিতরের লোকদের কাছে আল্লাহ কোরআন নাজিল করলো না কেন? তোমার মতো একজন গরিব মানুষের কাছে আল্লাহ কোরআন নাজিল করলো কেন? তায়েফের অনেক বড় লম্বা ঘটনা আছে। আমরা যদি আর কোনো দিন সময় পাই তাহলে সেদিন আপনাদের সামনে কথা বলবো। আমি শেষের দিকে চলে আসতে চাই। সম্মানিত ভাই বোনেরা, আমরা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো শুনলে আমাদের হৃদয়টা আসলে বিগলিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যখন তাকে মারা হলো, তায়েফের ময়দানে মেরে মেরে 3 বার বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার যখন বেহুশ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
খেজুরের বাগানের সামনে, আঙ্গুরের বাগানের পাশে এসে যখন আশ্রয় নিলেন, অনেকক্ষণ ধরে পড়ে থাকার পরে রক্তক্ষরণ হলো, বেহুশ হওয়ার পরে হুঁশ ফিরলে তিনি হুঁশ ফিরল। হুঁশ ফেরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে উঠে দেখলেন যে আহ, একজন যুবক তার পাশে দাঁড়িয়ে আছে। এক গ্লাস জুস খাওয়ালেন। জুস খাওয়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি অমুক? নামটা আমি এই মতো মুহূর্তে ভুলে গেলাম, সরি। আমার নামটা তো আমার মেমোরিতেই ছিল। আর যদি কারোর নামটা মনে থাকে তাহলে যেই মসজিদে তাইফের ময়দানে, যেই মসজিদে যে আমরা নামাজ পড়ি, ওখানে একটা মসজিদ আছে খেজুরের বাগানের পাশে। মসজিদে, সরি, কারোর জানা আছে নামটা? আমাকে একটু হেল্প করবেন? নামিয়া না না, নামিয়া না। তাইফে, তাইফ মসজিদ আব্বাস কি? না, সরি, নামটা আমি মসজিদে কি জানো, মসজিদে তার নামে একটা মসজিদ আছে, একটা খ্রিস্টান যুবক। আব্বাস সাদ্দাস, সাদ্দাস, জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে জুস তাকে দেওয়ার পরে, এক গ্লাস জুস খাওয়ার পরে তিনি তাকে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি আদ্দাস? বলছে যে হ্যাঁ, আমার নাম আদ্দাস। বলছে তুমি কি ইদ্রিস আলাইহিস সালামের গ্রামের ছেলে? সে বলছে হ্যাঁ, আমি ইদ্রিস আলাইহিস সালামের গ্রামের ছেলে। বলছে তুমি জানলে কেমনে? তোমার তো কোনোদিন দেখি নাই। জুস খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছে যে আমি একজন নবী, আমার ভাই ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী, একজন নবী আর এক নবীর এই সন্ধান জানে। সুতরাং তোমার নাম আদ্দাস, এটা আমি জানি। তুমি আমার ভাইয়ের গ্রামের ছেলে, ইদ্রিস আলাইহিস সালামের গ্রামের ছেলে, এটাও আমি জানি। তিনি আল্লাহ রাসূলের কথা শুনে তার কপালে গায়ে চুমা দেওয়া শুরু করলেন। তার যে মনিবটাকে জুস খাওয়াতে পাঠাইছিলেন, তিনি বললেন যে তোমার কি হয়েছে, কে এই ব্যক্তি? বলছে ইনি কোনো সাধারণ মানুষ নেই, একজন নবী। তিনি ওখানে ইসলাম গ্রহণ করলেন এবং তার নামেই ওখানে একটি মসজিদ তৈরি করা হয়েছে। সেই মসজিদের নাম হলো মসজিদ আদ্দাস। আপনারা যারা গিয়েছেন অনেকেই ওখানে 2 রাকাত নামাজ পড়েছেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই ক্ষেত্রে যেই কথাটা বলতে চাই যে এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজর হয়ে আসলো, ফজর হয়ে যাওয়ার টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নামাজের ভিতরে তিনি সূরা ইয়াসিন অথবা রহমান তেলাওয়াত করছিলেন, সূরা রহমান তেলাওয়াত করছিলেন। এই তেলাওয়াত করার সময় নাসিবিনের 7 সদস্য বিশিষ্ট একটা জিনের দল ওই দিক দিয়ে যাত্রা শুরু করছিল, যাচ্ছিলেন। আল্লাহ রসুলের এই কণ্ঠে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব তার হাবিব স্বয়ং নিজে তেলাওয়াত করে নামাজ পড়ছেন, একা একা দাঁড়িয়ে, এই নির্যাতিত অবস্থায়। জিনের এই নাসিবিন থেকে আগত 7 সদস্যের এসে জিন সেখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনলেন। তারা বলা বলি করছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি বিহি ইলা রুশদ ফাআমান্না বিহি। আজকে আমরা এক চমৎকার আশ্চর্যপূর্ণ কোরআনের আয়াত শুনলাম এবং এই কথা আমরা আমাদের গোত্রের মানুষের কাছে হেদায়েতের মেসেজ পৌঁছাবো। আমার নবী প্রথমে আমরা তারপরে ঈমান গ্রহণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজটা জানালেন। জানানোর পর বলছো, আল্লাহ রাসূল, আপনি তো এই তাইফের ময়দানে এসে হতাশ হয়েছিলেন। তাইফের মানুষেরা আপনার পরে কথা শুনে তারা ইসলাম গ্রহণ করেন, দিন গ্রহণ করেন, আপনাকে নির্যাতন করেছেন। কিন্তু আপনার কাছে আপনার এই কথা শুনে তো একদল জিন ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি মন খারাপ করেন না, আমি আপনাকে অনেক অনেক কিছু দিয়ে দিব। সম্মানিত ভাই বোনেরা, আমরা মক্কা বিজয়ের কথা শুনেছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হায়াতের ব্যাপারে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হয়েছেন, আগের আমলের নবীরা 100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর বাঁচত, তাদের উম্মতদের অনেক বয়স হতো। কিন্তু এখন আমার উম্মতেরা মাত্র 60, 70, 80 বছর বাঁচে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই উম্মতেরা কেমনে করে তাদের মতো এত সওয়াবের অধিকারী হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। টেনশন করে নাই, ইয়া হাবলি উম্মতি বলে, ইয়া হাবলি উম্মতি বলে নবী আপনি তো কাঁদছেন। আমি আপনার উম্মতের জন্য একটা রাত দেবো, এক এক রাতের ইবাদতের পরিমাণ ওদের 80-90 বছরের বয়সের থেকে বেশি সম পরিমাণ সওয়াব, আমি এক রাতের নফল ইবাদতের সমান আমি তাদের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়াত নাজিল করে দিলেন, সূরা কদর নাজিল করে দিলেন। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বশেষ এতটুকু কথাই বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট যে কথাটা বলছেন,
আহ যে তোমাকে যে নিয়ামত গুলো দেওয়া হয়েছে সেই নিয়ামত গুলোর প্রতি কৃতজ্ঞতা পোষণ করো, এতিমের সাথে ভালো আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের একটি হাদিস বলেই আমি আজকে আমার আলোচনা শেষ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উত্তম বাড়ি হলো ওই সকল বাড়ি যে বাড়িতে বা যেই বাড়ির তত্ত্বাবধানে বা যেই বাড়িতে এতিম লালিত পালিত হয়। নিকৃষ্টতম হলো ওই বাড়ি যে বাড়িতে এতিমের প্রতি খারাপ ব্যবহার করা হয়, দুর্ব্যবহার করা হয়, তাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তুমি কি তাদের দেখেছো যারা দিনকে অস্বীকার করে, এতিমের সাথে খারাপ আচরণ করে, তাদের ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য দুর্ভাগ্য যারা তাদের কাজের মেয়েকে কষ্ট দেয়। আমাদের অনেকের বাড়িতে কাজের মেয়েরা থাকে, আমরা অনেক সুন্দর সুন্দর খাই, অনেক সুন্দর সুন্দর করি, আমার সামনে বসেই কি সুন্দর সুন্দর খাবারগুলো আমরা খাচ্ছি, কিন্তু কাজের মেয়েকে আমরা খেতে দিই না। অনেক সময় অনেক পরিবারের ভিতরে এই জায়গা আমাদের থেকে থাকে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এতিমদের সাথে সদাচরণ করি। এতিম এর মিনিংটা শুধু এতিম নাই, সকল প্রকার দুর্বল মানুষকে, মাজলুম দুর্বল মানুষের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি। দিনের জন্য আমরা আমাদের জীবন, অর্থ, বিত্ত, সম্পদ যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাহে নিজেরা কোরবান করতে পারি। আমার খুবই চমৎকার লেগেছে, আমার ইউনিভার্সিটির ছোট ভাই আমাদের শরীফ আহসান, তিনি কোরআনের একটি প্রজেক্ট সম্ভবত হাতে নিয়েছেন। চমৎকার একটি প্রজেক্ট আমি দেখছি, যখন তেলাওয়াত চলছিল দেখলাম যে আলিমান ইনস্টিটিউটের পক্ষ থেকে ওইটার একটা ভার্সন দেখলাম, এখানে দেখতে পাচ্ছিলাম। আমরা যদি এভাবেই দিনের পথের জন্য সকলে মিলে এগিয়ে আসি, আমি খুবই অনার ফিল করছি যে এতগুলো মানুষ, প্রায় 319 জন মানুষ, আপনারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই কথাগুলো শুনছেন। আমার মতন একজন ক্ষুদ্র জ্ঞানহীন মানুষের কাছ থেকে এত সময় ধরে কথা শুনছেন। আই এম গ্রেটফুল টু ইউ। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর প্রতি আমাদের এই ভালোবাসা, হব্বুফিল্লাহ বুগদুফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে আমাদের রাগান্বিত হওয়া। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের সবকিছু মূলত কারো উপরে রাগ করা, কারো প্রতি ভালোবাসা তৈরি করা, কারো প্রতি ঈমান নেওয়া, কারো প্রতি শ্রদ্ধা তৈরি করা, এই সবকিছু যেন আমাদের আল্লাহর উদ্দেশ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সূরা দোহা থেকে যে কথাগুলো আমরা শুনলাম, আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সন্তান, স্বামী, স্ত্রী, একে অপরের প্রতি দায়িত্ববোধ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পর ভরসা করে আমরা আমল করতে পারি, আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।